হিন্দুকেও বিয়ের ইনভাইট করলে বিয়েতে যাওয়া ও খাওয়া যাবে কি না? যদি আপনার না গেলে আমাদের ভারতবর্ষের যে একটা একতা আছে, হিন্দু মুসলিম আমরা মিলেমিশে চলি, সেটাতে যদি ইফেক্ট না পড়ে আর হিন্দু মুসলিম একটা দুশ্মনী যদি হওয়ার সম্ভব না থাকে, তাহলে যাবেন, তবে তাদের জবাই করা মাংস খাওয়া যাবে না। সিম্পল ভাত মাছ বা ডিম খেটে আপনাকে চলে আসতে হবে, বা সবজি খেয়ে। কথা বুঝতে পারছেন? আর দেখছেন না গেলে কোনো অসুবিধা নাই, তাহলে যাওয়াটা জায়েজ হবে না। বিড়ি সিগারেট খৈনি খাওয়া যাবে কিনা, এগুলো খেলে উজু থাকবে কি, নামাজ হবে কি হবে না? কারণ আল্লাহর নবী বলেছেন কুল্লো খামরিন মুস্কেরুন ওয়া কুল্লো মুস্কেরিন হারাম। নবী পাক প্রত্যেক নাশাকে হারাম বলেছেন। যেই নাশাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম বলেছেন, যার অল্প, যেটা বেশি খেলে নাশা হয়, তার অল্প খাওয়াটাও হচ্ছে হারাম। কথা বুঝছেন? দারু যদি বেশি খান তাহলে টলমল করবে, তো এবার একটু যদি খান ওটাও হারাম। কেউ যদি এক প্যাকেট বিড়ি দিয়ে দেন, বুড়া বাবজি যারা টানে খ্যাঁ খ্যাঁ করে, এক প্যাকেট বিড়ি টেনে নেবে, আর কিচ্ছু হবে না, কারণ এটা ওই নাশার ভিত্তিতে পড়ে না যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। এই জন্য এটা হারাম নয়, তবে স্বাস্থ্যের পক্ষে ক্ষতি, না খাওয়াটা হচ্ছে উচিত। কথা বুঝতে পারছেন? ডাইরেক্ট হারাম বলা যায়, হারাম একটা কঠিন বিষয়। এ খেলে উজু থাকবে কিনা? উজু করার পর কেউ যদি খায়, সুন্দর করে মুখ পরিষ্কার করার পর যদি নামাজটা পড়ে, নামাজ হয়ে যাবে, উজু এতই ভাঙবে না। কিছু খেলে উজু ভাঙে না। কথা বুঝছেন কি বুঝেন না? কিছু খেলে উজু ভাঙে না। উজু ভাঙে কিসে? মুখ ভরে উল্টি চলে আসলো, পায়খানা করলেন, পেশাব করলেন, বায়ু ছাড়েন, এইগুলোতে উজু ভাঙে, খেলে উজু ভাঙে না। ইসলামিক শরীয়তে কেমন মেয়েকে বিয়ে করা উচিত? পরহেজগার মেয়ে। আল্লাহর নবী বলছেন এমন মেয়ে দেখে বিয়ে করো